কি আমি কি করে মনসারে নাম ভুলি? না 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 না, আমি কি করে ভুলি? মনে পড়েছে আমার ওই মৃগ শিকারীর কথা। যদি আমি মৃগ শিকার করতে যাই নকরিকে সঙ্গে করে, হয়তো মৃগ শিকার করতে করতেই ভুলে যাব আমি ওই মনসারি কথা। এই নকরি বাবু, আমাকে ডেকেছেন বাবু? প্রণাম হয় বাবু। চিরসুখী হয়। এই নকরি, বলুন বাবু কেন ডেকেছেন? তুই যে আজকাল কোথায় থাকিস, তোকে এক ডাকে পাওয়া যায় না। বলতো বাবা, কোথায় ছিলিস? বাবু কিরে? এই রাজ্যে তো অনেক কাজকর্ম, তাই দেখাশোনা করতে হয় আমাকে। তাই বুঝি? হ্যাঁ বাবু। আমি জানি তুই ছাড়া আর কে রয়েছে দেখাশোনার। তুই হচ্ছিস আমার একমাত্র আপনজন, কারণ তোর ছাড়া আমি চলতে পারি না। হ্যাঁ বাবু। আমার ছেলেও ছিল, তারা হ্যাঁ চলতে পারে না। না। তাই বলি কি, বলুন। আমি যখন তোকে ডেকেছি একটি মনের দুঃখী ডেকেছি। এমন কি দুঃখ বাবু? আরে শুনবি কি বলছি? কি বলুন। বলছি, মনসা, আমি মনসারই কথাটি একটুকু ভুলতে পারি না। তাই মনে মনে ভাবলাম কি, তোকে সঙ্গে করে আমি যাব ওই গভীর অরণ্যে মৃগ শিকারে। তাও তো আনন্দের কথা বাবু। আপনি যাবেন শিকারে, আপনার সঙ্গে যাব আমরা। আনন্দের কথা বাবু। তুই যে আমার সঙ্গে যাবি মৃগ শিকারে, হ্যাঁ বাবু। সেই গভীর অরণ্যে। হ্যাঁ এই নকরি, সেই গভীর অরণ্যে গেলে অনেক হিংস্র জন্তু হতে পারে। হ্যাঁ বাবু, বড় বড় বাঘ থাকবে। বাঘ? হ্যাঁ। তোকে যদি একবার বাঘ খেতে আসে খেয়ে তাহলে? ফেলবে, তাহলে কি করবো? কি নিয়ে যাবো বাবু? তো তুই যে বললি বন্ধুকে নিয়ে যাবো। তো তোর বন্দুক কোথায়? আছে, বাড়িতে আছে? রেখে দিয়েছি না। তাহলে আর বিলম্ব নয়, না এই মুহূর্তে চল। যাবো যখন অনেক দূরের পথ, কোনোদিনও এইভাবে অতিক্রম করিনি আমি। তাই বলি কি, তোর বাবু? মুখে একটি ছোট্ট করে গান বল। ওই গানের সুরে আমরা চলে যাব ওই গভীর অরণ্যে মৃগ শিকারে। বেশ বাবু, আমরা যাবো মৃগ শিকারে। ওই শিকারের গান বলতে বলতে আমরা চলে যাবো। বল 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 বল। আমার বাবু, ওই আমার বাবু যাবে মৃগ শিকারে। আমার বাবু যাবে মৃগ শিকারে। আরে বাঘে মারবো, হরিণ মারবো, আরো মারবো গন্ডা। আরে বাঘে মারবো, হরিণ মারবো, আরো মারবো গন্ডা। ওই আমার বাবু, ওই আমার বাবু যাবে মৃগ শিকারে। আমার বাবু যাবে মৃগ শিকারে। তাই তো, ওই তো চন্দ্রপতি সদাগর মৃগ শিকারি করতে এসেছে গভীর বনে। তাই তো এই মূর্তি আমার বেশকে দূরে রেখে মহিনীর রূপ ধারণ করে আমি ছুটে যাব চন্দ্রপতির নিকটে। যেই করে হোক ছলা ভালো কৌশলে তার মহাকার মন্ত্র আমি করিব হর। ওই কি ও বনে পাখি ডাকিসনের পিয়া পিয়া বলে আমার, ডাকিসনা পিয়া পিয়া বলে। ডাকিসনা পিয়া পিয়া
ছদ্মবেশী মনসা 1600 নারীর এক রূপ ধারণ করে এসেছি এই মায়াবী বনে। দেখি চাঁদ সদাগর কখন মৃগ শিকার করতে আসে, তাকে ছলে বলে কৌশলে যেই করে হোক না কেন আমার প্রেমে মোহিত করে তার কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র করিব হরণ। এ নকরি, হ্যাঁ বাবু, এদিকে আয় বাবা, আয়। চলুন চলুন বাবু। এ নকরি, বাবু, অনেক দূরে পদ অতিক্রম করলাম রে আমি। হ্যাঁ বাবু। তাই এইভাবে তো এই বহুদূরে পদ অতিক্রম করিনি। আচ্ছা, তাই চলতে চলতে না যেন আমার শরীরখানে বড় ক্লান্ত হয়েছে। ক্লান্ত হয়েছি। তাই বলে কি তুই যা ওই গভীর অরণ্যে কি একটি মৃগ শিকার করে নিয়ে আসবি আমার কাছে। মৃগ বড় দেখে একটা মেরে নিয়ে চলে আসবো। হ্যাঁ, হ্যাঁ। ও বাবা গো, বাবা গো, বাবা গো, ওই কি বলছি গো? বাবু, কি হলো রে? বাবু, কি? আমি যাবো না ভিতরে। তুই ভিতরে যাবি না? না কেন বাবু। কেন কেন? ওদিকে ভূত আছে বাবু। ভূত? হ্যাঁ, তুই ভূতকে দেখে ভয় হ্যাঁ, পাস? কান্না করছে বাবু, কি? কান্না করছে। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। বাবা গো। তুই শুনতে পেয়েছিস? হ্যাঁ, অবশ্যই শুনতে পেয়েছি, আমি চলে চল তো, এসেছি। আমাকে আসুন, নিয়ে চল, 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 আমার চল, সঙ্গে চল। আসুন। ও বাবা, এদিকে বাবু। তুমি গেলা তো গেলা, আমাকে রেখে চলে গেলা গো। ও এই, বাবা, তুই না বললি ভূত? ভূত এ তো ভূত নয় রে, ভূত নয়। কে আছে বাবু? একটি মানুষ। মানুষ আছে? পরিচয় নিন তো। দাঁড়া, 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 দাঁড়া। এই যে শুনছো, তুমি এইভাবে গভীর অরণ্যে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তো আর কি করব বলো আমায়? কেন কেন? আমার যে আপন ছিল এই পৃথিবীর মাঝে, হ্যাঁ, সে আজ আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছে। দাঁড়াও, আমি বুঝতে পারলাম না। আপন কে? আমার বাবা। তোমার বাবার কি হয়েছে? আমার বাবা ছেড়ে এই দুনিয়ায় আমার আর কেউ নেই। তোমার বাবা ছাড়া এই দুনিয়ায় কেউ নেই? না, কিন্তু বলতে পারো তোমার বাবার কি হয়েছে? আমার বাবা মারা গেছে মারা গেছে? কি করে? সর্পঘাতে। সর্প আঘাতে মারা গেছে বলে তুমি এই গভীর অরণ্যে কাঁদছো? কিন্তু বলো তো, এই গভীর অরণ্যে যদি তুমি কাঁদো একা বসে, তবে কি পাবে তোমার বাবাকে ফিরে? তবে কি করব? এখন আমি কি করতে পারি? কাদা ছাড়া যে আমার কাছে কিছু নেই। শোনো, আমি বলি তুমি আর কেঁদো না। তোমার কান্না দেখে যেন আমারও দুঃখ পায়। কারণ এই সর্প আঘাতে যারা মারা যায় আর যারা কান্না করে, হ্যাঁ। তাদের কান্না আমি সইতে পারি না। না নকরি। হ্যাঁ হ্যাঁ বাবু, হ্যাঁ। তবে কি তুমি করে? হয়তো জানো না, শুনেছো বুঝি? কি? চম্পকনগরের কথা শুনেছো? চম্পকনগরের কথা? হ্যাঁ, এমন কি কথা? আমি তো কখনো- চম্পকনগরে রয়েছে এক ব্যক্তি, সেই সর্পকাটা রোগীকে পুনরায় সুস্থ করতে পারে, মানে জীবদান দিতে পারে। কি বললে? ঠিক বলেছেন বাবু, ঠিক বলেছেন? হ্যাঁ ঠিক বলেছেন। যাকে সর্পে দংশন করে তাকে তুমি জীবিত করতে পারো? হ্যাঁ। আমি কি করে বিশ্বাস করব? কেন কেন? আমি তো বিশ্বাস করতে পারি না। বিশ্বাস করতে পারো না? না। বাহ, এই নকরি, হ্যাঁ বাবু, এত বড় কথা বলো, মানে বিশ্বাস করতে পারছি বিশ্বাস না। করতে পারছি না। তাহলে কি করে বিশ্বাস করবে সেটা বলুন। বলো তো, তুমি যখন আমায় বিশ্বাস করতে পারছো না, আচ্ছা আমি কি করলে তুমি বিশ্বাস করতে পারবে? বেশ, তুমি কি দিয়ে আমার পিতাকে সুস্থ করবে বলো? এমন কি আছে তোমার কাছে? আমার কাছে আছে মহাজ্ঞান মন্ত্র। আমি বিশ্বাস করি না। কি? তোমার কাছে মহাজ্ঞান মন্ত্র আছে, তুমি সর্প দংশন করা মানুষকে জীবিত হ্যাঁ। করতে পারো। একটি শর্তে বিশ্বাস করতে পারবো। এই শর্তে? এই মুহূর্তে আমি একটি মাছিকে মেরে ফেলবো, হ্যাঁ। তাকে যদি জীবিত করতে পারো তাহলেই বিশ্বাস করবো। বেশ, যদি তাই হয় তাহলে তুমি দাও। না, এই বাবু, নকরি, বাবু, এক কথাই আমার কথা বিশ্বাস করে, হ্যাঁ কিন্তু আজ একই মেয়ের ছবলে পেয়ে হ্যাঁ বাবু, আমায় বিশ্বাস করতে পারে না। বিশ্বাস করতে পারছি না। তাহলে তাহলে জীবিত করে দেখান। করে দেখাবো? হ্যাঁ।
তুই বলছিস তো? হ্যাঁ অবশ্যই। তাহলে দেখাতে হয়। হ্যাঁ অবশ্যই। তুই আমার হচ্ছে আপনজন। আপনজন। আমি যদি না তোর কথা শুনি হ্যাঁ বাবু, তাহলে তো আমি অবিশ্বাসী হয়ে যাবো। চপলা নগে সকলে জানে। হ্যাঁ। হ্যাঁ তাহলে এই মুহূর্তে আমি ওই মাছিকে পুনরায় জীবদান করবো। হ্যাঁ অবশ্যই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখলি? ওই তো মাছি উড়ে এই গেল। দেখো চলে গেল উনি। সদাগর একেবারে চেয়ে দেখো, আর অন্য কেউ নয়, আমি ছলে বলে কৌশলে তোর মহাকার মন্ত্রকে আমি করেছি হবো। ছি, 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 ছি। তুই না বলেছিস এক দেবী, দেবী দেবী হয়ে এই যে তুই ছলনা করলি, তোকে আমি কি করে দেবী মনে? তুই তো দেবী নস। পূর্বেই বলেছি তুই দেবী নস। না 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 তুই একটি কাল সাপিনী, না সদাগর, সে জুয়ারে বেদিনী। তুই একটি ইচরিণী। এখনো সময় রয়েছে তান্ত্রিক সদাগর, এখনো মা মা বলে লড়তে বলে পুষ্পাঞ্জলি দাও। কি? ফিরে দেব মহাকার মন্ত্র, এই! ফিরে দেব ছয়টি পুত্রকে। কি? হ্যাঁ, সত্যি সদাগর। সামান্য পুষ্পের কারণে সবে কিছু আমি ফিরিয়ে পাবো? সত্যই বাহ! সবে কিছু যখন ফিরে পাবো তবে দিতে হয় পুষ্প জল, তাই না? হ্যাঁ, দেবো দেবো পুষ্প জল। তার পূর্বে আমি একবার দর্শন করতে চাই তুই কেমন দেবী, কেমন তুই মানিয়েছিস। দেখা তোর রূপ, তুই যদি সত্য দেবী হস, দেখা তোর রূপ আমি দর্শন করতে চাই। বেশ বেশ, এই মুহূর্তে আমার রূপ আমি তোমায় দেখো। তবে সদাগর তুমি মমচরে পুষ্পাঞ্জলি দেবে, তাই না? দেখা। তবে দাও দাও দাদা দাও, মমচরে পুষ্পাঞ্জলি দাও। সত্যি সত্যি দেখলাম আমি দেবীর রূপ। বাবা, 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 কি রূপ! সত্যই ভেবে নিলাম তুই সে দেবী। যদি সে দেবী হয় তাহলে অঙ্গে স্বর্গের অষ্টলঙ্কার কেন? মনে পড়ে সেই কথা। না! কভু মানি না আমি দেবী বলে। যদি দেবী হয় তবে হবে আমার আদ্যা শক্তি মহামা চণ্ডিকা দেবী, নচেতে নয়। বেশ, যখন পুষ্প দিতে আমায় বলেছে দেব পুষ্প দেব, তবে এই হস্তে পুষ্প নয়, এই গভীর অরণ্যে পথ মাঝে ধুলি পেয়েছি, এই ধুলি দিয়ে দেব তোর পুষ্প।